হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর আজকে আমার রেসিপি হলো ভেজ কাবাব। তো আজকে আমি তোমাদের সাথে ভেজ কাবাবের রেসিপি আর ভেজ কাবাব দিয়ে খাওয়ার জন্য চাটনির রেসিপি আমি শেয়ার করব। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর এই সময় যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নিই এই টেস্টি ভেজ কাবাব বানানোর জন্য আমাদের কি লাগছে। তো দেখুন, প্রথমে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা জল। জলটা দেওয়া হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। আর কড়াইশুঁটিটা 2 মিনিটের মতন একটু জলের মধ্যে রাখার পর তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব পালং শাক, কারণ কড়াইশুঁটিটা সেদ্ধ হতে একটু টাইম লাগে আর পালং শাকটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এরপরে আমি এই সব কিছুকে একটু ফুটিয়ে নেব 4 থেকে 5 মিনিটের মতন। 4-5 মিনিট ফোটানোর পর তারপরে গ্যাসটা বন্ধ করে দিয়ে জলটাকে আমি ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়ে তারপরে আমি একটা বাটির মধ্যে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি পালং শাকটাকে দিয়ে দেব যাতে তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এইভাবে হাত দিয়ে একটু ভালো করে চিপড়ে নেব যাতে করে কোনো রকম এক্সট্রা জল ওর মধ্যে না থাকে। তো দেখুন ঠিক এইভাবে জলটা ভালো করে একটু ঝরিয়ে নিতে হবে। তো জলটা যখন ঝরানো হয়ে যাবে তখন আমি ওইটাকে নিয়ে নেব একটা মিক্সিং বলে। আর মিক্সিং বলে নিয়ে তারপরে ওটার একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, ঠিক এই রকম একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দেব আর প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা তেল। এখানে আমি রিফাইন তেল ইউজ করছি। তো তেলটা যখন হালকা একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা আদা কুচি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা লঙ্কা কুচি। এখানে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝে লঙ্কাটা দিয়ে দেবেন। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু ফ্রাই করে নেব। তো দেখুন, এখানে লঙ্কা আর আদাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা ফুলকপি। তো আপনারা কিন্তু গ্রেট করেই নেবেন ফুলকপিটাকে। আর এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বিনস, আর বিনসটাকে আমি ভালো করে একটু কুচিয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ। আর লবণটা দিয়ে তারপরে সব সবজিগুলোকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে, বা বলতে পারেন যতক্ষণ না পর্যন্ত ভালো মতন করে একটু সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু নাড়িয়ে নেবেন। তো দেখুন, এখানে ভালো করে এটা ফ্রাই হয়ে গেছে। তো এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব যেই পালং শাকটার আমি পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি ওর মধ্যে দিয়ে দেব। পালং শাকের পেস্টটা সবজির মধ্যে দিয়ে তারপরে ভালো মতন করে একটু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ওর থেকে যে জল জল ভাবটা থাকে সেটা যতক্ষণ পর্যন্ত চলে না যায় ততক্ষণ পর্যন্ত ভালো মতো করে একটু নাড়িয়ে নিতে হবে। তো দেখুন, যখন এরকম অবস্থায় আসবে একদম শুকনো শুকনো হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমরা এটাকে একটু ঠান্ডা করে নেব। আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি বানিয়ে নেব গ্রিন চাটনি। তো গ্রিন চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পুদিনা পাতা, আর এখানে আমি নিয়ে নেব কিছুটা ধনে পাতা, আর এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা। এরপরে আমি এটাকে একটা মিক্সিং বলে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব লেবুর রস, আর আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা জল। এখানে আমি একদম অল্প একটু জল দিচ্ছি। এরপর আমি এটার একটা ভালো মতো স্মুথ পেস্ট বানিয়ে নেব। তো দেখুন, এই দিকে আমি নিয়ে নিয়েছি টক দই, আর টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এরপরে যে গ্রিন চাটনির জন্য যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার থেকে কিছুটা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেব। আর তার মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু খাওয়ার লবণ, এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন, আর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে রয়েছে
গোলমরিচ গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। আপনারা কিন্তু এই যে গ্রিন চাটনিটা এটাকে ফ্রিজে রেখে যখন খাবেন তখন দইয়ের সাথে মিশিয়ে নিয়ে এরকম চাটনি বানিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে আমার চাটনিটা বানানো হয়ে গেছে। এরপর আমি যে মিক্সচারটাকে ঠান্ডা করতে দিয়েছি সেটা আমি নিয়ে নেব, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো বড় সাইজের আলুকে সেদ্ধ করে তারপরে আমি একটু গ্রেট করে নিয়েছি, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বেল 2 চামচের মতন, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতন একটু চালের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন একটু কর্নফ্লোর, আর এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু বিট নুন, আর আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি এখানে একটু 1 চামচের মতন ধনে গুঁড়ো, প্রয়োজন মতন হলুদ। এখানে আপনারা লবণটা কিন্তু চেক করেই দেবেন, তার কারণ হলো আগে আমি ওই মিক্সচারটার মধ্যে লবণ দিয়েছি, আর লাস্টে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো গরম মশলা, আর এখানেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এরপর আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। আচ্ছা, এই সময় একটা কথা বলি, যখন ভালো করে মেশাবেন না তখন একটু দেখে নেবেন যেন ছাড়া ছাড়া ভাবটা না থাকে। যদি সেরকম মনে হয় তাহলে কর্নফ্লাওয়ারটা একটু বেশি করে দিয়ে দেবেন। তো দেখুন এখানে ভালো করে মেশানো হয়ে গেলে এরপর আমি হাতের মধ্যে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিয়ে তারপরে মিক্সচারটার থেকে একটু মিক্সচার হাতে নিয়ে এরকম একটু গোল করে নিতে হবে। এরকম একটু গোল করে নিয়ে তারপরে 4 সাইডটাকে এইভাবে একটু হাত দিয়ে এরকম একটা শেপ বানিয়ে নিতে হবে। তো আপনাদের যেমন ইচ্ছা সেরকমভাবে এরকম শেপ বানিয়ে নেবেন। তো দেখুন এখানে আমি আরেকটা করে দেখাচ্ছি। তো প্রথমে তো গোল করে নিলাম, তারপরে হাতের মধ্যে ঘুরিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে 4 সাইডটাকে এইভাবে একটু চেপে দিলেই আমাদের কাটলেটটা তৈরি হয়ে যাবে। তো দেখুন এইভাবেই আমি আর যে সব কাটলেটগুলো আছে সেগুলোকে আমি বানিয়ে নেব। তো এই যে দেখুন আমার সব কাটলেটগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি কাটলেটগুলোর ওপরে একটু দেখতে সুন্দরের জন্য ওর ওপরে দিয়ে দেবো একটু কাজু বাদাম, আর কাজু বাদামগুলো এইভাবে দিয়ে দিলে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো এরপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি তেল, আর তেলটা যখন একটু মিডিয়াম গরম হবে তখন আমি তেলের মধ্যে যে কাটলেটগুলোকে আমি বানিয়েছিলাম ওই কাটলেটগুলোকে আমি দিয়ে দেব। আচ্ছা, এখানে আমি ভাগে ভাগে মানে 2 ভাগে কাটলেটগুলোকে একটু ফ্রাই করে নেব। তো দেখুন এখানে কাটলেটগুলো যখন হালকা এরকম লালচে লালচে কালারটা চলে আসবে তখন এখানে আমি একটা চামচের সাহায্যে এভাবে কাটলেটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। তো এরকম একটা হালকা কালার চলে আসলেই তাহলেই ভাববেন যে কাটলেট রেডি। তো আপনারা চাইলে এর থেকে বেশি মানে মুচমুচে করেও ভালো করে ভেজে নিতে পারেন। তো দেখুন এখানে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি কাটলেটগুলোকে তুলে নেব, আর এইভাবেই আমি আর যে কাটলেটগুলো রয়েছে সেগুলোকে ফ্রাই করে নেব। তো এই যে দেখুন আমার কাটলেট ফ্রাই হয়ে গেছে। তো রেসিপিটা আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। এইভাবে কিন্তু আপনারা অবশ্যই একদিন কাটলেট বানিয়ে দেখবেন, সবার খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।